একটু তুলে দাও না ভাই। তাহলে ধরো ধরো তুলে দিচ্ছি না। তবে আমি কিন্তু ঘাড়ে নিতে পারবো না, আমার মাথায় তুলে দিতে হবে। মাঝি তুই বোঝা নিতেই পারবি না। আরে তুই তুলতেই পারবি না। মা মা গো, আপনি মহামন্ত্র ফু দিয়ে নিমাইয়ের বোঝাটা হালকা করে দিন মা, না হলে নিমাই তো ঘরে যেতে পারবে না। ওরে নিমাই, ঘরে যাওনি এখনো? না মা, ঘরে যাইনি। ও মা, দাও না মা, আমার এই কোলায়ের বোঝাটা একটু মাথায় তুলে দাও না মা। আমি তোর বোঝা তুলতে পারবো না বাবা। সামান্য করির জন্য আমার পুত্রের হস্তে বন্ধন করেছিলি, আমার কুবাক্য বলেছিলি। না না, আমি পারবো না। ও মা মাগো, ও মা, তুমি সেসব কথা ভুলে যাও না। আমি তোমার দুটো পায়ে ধরি মা। দাও না মা, দাও না, আমার ওই কোলায়ের বোঝাটা তুলে দাও মা। ঠিক আছে, তবে ধর নিমাই, আমি তোর বোঝা তুলে দিচ্ছি। তোর বোঝা এখন আর ভার হবে না। তবে কখন ভার হবে? বাড়ির কাছাকাছি যাবে, তখন ভার হবে। আমার 7 ছেলে আছে, তারা এসে সব বয়ে নিয়ে চলে যাবে। যাও না গুলমা, বোঝাটা আমার মাথায় তুলে তবে দাও। ধর নিমাই, বোঝা তুলে দিচ্ছি। বোঝা নিয়ে যা, যেতে তো সময় লাগবে। চলে এসো, মাইক্রোফোনটা দিয়ে। নমস্কার। গোবিন্দপুরাবাদ নিবাসিনী মাননীয়া লক্ষ্মী মান্না মহাশয়া বাড়িতে যে মাঙ্গলিক গান অনুষ্ঠিত হচ্ছে, আমরা জানি, আমরা যারা এখানে উপস্থিত আছি, ভক্তিবতী মায়েরা এবং যে সকল দাদা ভাইরা এখানে বসে আছে, এখানে একটু কথা বলে নি। যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে, বিমল মান্না মহাশয় তিনি পরলোকগত হয়েছেন। ফলে আজকের দিনে এই শুভ অনুষ্ঠানে তার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। তো তার বিদেহী আত্মার প্রথমে শান্তি কামনা করি। আজ 19শে চৈত্র 1430 সন, ইংরেজি 2রা এপ্রিল 2024, মঙ্গলবার। এই শুভ দিনে শুভ লগ্নে সকাল থেকে ভক্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মাতৃ আরাধনার কাজ সুসম্পন্ন হয়েছে এবং তারই বন্দনার গান, এই মাঙ্গলিক গান অনুষ্ঠিত হচ্ছে। এই মাঙ্গলিক দলের নাম আমি জানলাম, মা মনসা গীতিবহুল পাঁচালী দলের যে কলাকৌশলী শিল্পী বৃন্দরা এতক্ষণ ধরে তাদের সুললিত কণ্ঠে তারা পালাগান পরিবেশন করছেন। এই পালাগানে ইতিপূর্বে আপনারা শুনেছেন, যিনি মা জগন্ময়ী মা শীতলা মায়ের ভূমিকায় এতক্ষণ ধরে তিনি পালাগান পরিবেশন করলেন। তার গানে সন্তুষ্ট হয়ে অনেক ভক্তিমতী মায়েরা এবং দাদা ভাইয়েরা পুরস্কৃত করেছেন। তৎসঙ্গে তার ছেলের ভূমিকায় যিনি অভিনয় করছেন, অর্থাৎ চরিত্রাভিনেতা জরাসন্ধের যিনি অভিনয় করছেন, তার গানে মাননীয় বিমল সাউ মহাশয়, বাড়ি দাসপুর, তিনি ওনাকে 50টি টাকা দিয়ে উৎসাহিত করছেন। আমি পুরস্কার করবো না, উৎসাহিত করছেন। এবং আমি কামনা করব যাতে এই গীতিনাট্যের
পর্যায়ক্রমে পালা গান আর সুন্দরভাবে সমাপ্ত হোক। যে সকল দর্শক এতক্ষণ ধরে এই গান উপভোগ করছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা প্রীতি প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি।